এই ইকবাল, কাজ কতটুকু করলা? জি উস্তাদ, গিয়ার বস্তু লাগানিছি। আচ্ছা ঠিক আছে, বাকি কাজটা করো। জি এই শেফুল, জি উস্তাদ। তোমার কাজ কতটুকু? মেমোরি ওয়াশ করা শেষ উস্তাদ। মেমোরি ওয়াশ করা শেষ হলে ইকবালকে নিয়ে বেতন নিয়ে যাও। জি উস্তাদ। এই ইকবাল, এদিকে আসো। এনে তোমার এই মাসে বেতন। তোর বেতন কত? 3000 টাকা না? 1 2 3 1 2 2000 তোমার বসকিস, ঠিক আছে? খুশি তুমি? জি উস্তাদ, আমি আজকে অনেক খুশি। কারণ এই মাসে আমাদের ব্যবসা ভালো চলছে, তাই তোমাকে বেতন বাড়াই দিলাম। পরের মাস থেকে তুমি 5000 টাকা বেতন পাবে, ঠিক আছে? খুশি তুমি? আচ্ছা যাও, গেলাম। আসসালামু আলাইকুম। বেতন নিয়ে যাও। জি উস্তাদ। তোমার বেতন কত? 3000 টাকা উস্তাদ। 3000 1 2 3 3000 টাকা বেতন তোমার। 1 2 2000 টাকা বকশিশ দিলাম, 2000 টাকা বাড়াই দিলাম। এই মাস থেকে তোমার বেতন কত? 5000 টাকা হইলো উস্তাদ। হঠাৎ করে 2000 টাকা বাড়াই দিলেন। কারণ কেউ বেতন বাড়াইছে, এই মাসে ভালো সেল হয়েছে, ভালো লাভ হয়েছে দেখে তোমাদের বেতন বাড়াই দিলাম। যদি এভাবে চলতে থাকে আরো বেতন বাড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? জি উস্তাদ। যাই উস্তাদ, আসসালামু আলাইকুম উস্তাদ। এই ইকবাল আর শেফুল, এদিকে আসো। জি উস্তাদ। জি উস্তাদ। তোমাদের সাথে জরুরি কথা আছে। আগামী মাসে তোমাদের বেতন বাড়াই দিয়েছিলাম, কারণ আগামী মাসে আমার খুব ভালো চলছে। এই মাসে তেমন বেচা কিনা নাই, তেমন কাস্টমার আসছে না, অনেক লসে আছে আমি। তাই ভাবতেছি তোমাদের যে 2000 টাকা বেতন বাড়াই দিয়েছিলাম, সেই 2000 টাকা কমিয়ে আবার 3000 টাকা মাসে দেবো। তোমাদের কোনো সমস্যা আছে? কি কোন উস্তাদ? বেতন কমাবেন মানে? বেতন কমালে এই দোকানে আর চাকরি করবো না আমি। পাশের দোকানে আমার 10,000 টাকা অফার করছে, ঠিক আছে? এই দোকানে আমি চলে যাবো, ওই দোকানে চাকরি করবো না। আচ্ছা ইকবাল, ও তো চলে যাবে, ওকে ওখানে অফার করছে 10,000 টাকা বেতন দিবে। তোমারও তো মনে অফার করছে, তুমি কি চলে যাবো আমার দোকান ছেড়ে? কি বলেন উস্তাদ? আপনার দোকানে থেকে আপনার কাছে খাট শিখছি। ও চলে গেছে, চলে যাও, আমি আপনার কাছে যাব না। আপনি যদি বেতন নাও দেন তাও আমি থাকবো, কারণ আপনি আমার উস্তাদ। আপনার সাথে কখনো বিমানি করবো না। ঠিক আছে উস্তাদ, এই মাসের বেতনটা হিসাব করে রেখে দেন, পরে এসে আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার বেতন আমি হিসাব করে রেখে দিও, তুমি পরে এসে নিয়ে যাও, যাও। আর ইকবাল, দাঁড়া আমি আসতেছি। ইকবাল, জি উস্তাদ। ওঠো। ও তো চলে গেছে, জি আমি সবই জানতাম, আর এটা আমার প্ল্যান ছিল। আমি কারো বেতন কমাই জানলাম না, এটা হচ্ছে একটা পরীক্ষা। যখন তোমাদেরকে অফার করছিল, তোমাকে মনে 12,000 টাকা অফার করছিল, ওরা অফার করছিল 10,000 টাকা। আমি সব জানি, সব দেখছি। এই সে বলে ইকবাল, এইদিকে আসো। জি তোমাদের উস্তাদ তোমাদের কত বেতন দেয়? জি, আমার 5,000 আর উনিরে 5,000। এই কি বলো, এত কম টাকা বেতন? ইকবাল, তোমাকে দেবো আমি 12,000 টাকা, আর শেফুল তোমাকে দেবো 10,000 টাকা বেতন। তোমার দুজন চলে আসো আমার দোকানে। বেশি বেতন পেলে তোমরা শখ আল্লাহ অনেক পূরণ করতে পারবা। চলে আসো আমার দোকানে। ভাই, আপনি অফারটা দিচ্ছেন খারাপ না, আপনাকে বুঝে শুনে আমি জানাচ্ছি, ঠিক আছে? চলো ইকবাল। এটা পরীক্ষা ছিল। পাশের বাড়ির শামীম ভাই তোমাদেরকে যখন অফার করে, তখন আমি সবটা দেখছি। দেখার পরে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে যাই, তোমাদের যে বেতনটা বাড়াইছিলাম সেই বেতনটা কমাই দেখি কার কেমন রিয়াকশন। তো তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম। তোমার বেতন পরের মাস থেকে 15,000 টাকা করে দিলাম। তুমি খুশি? জি জি কারণ এরকম কর্মচারী আমার দরকার নাই, যারা নিজের স্বার্থ বুঝে। তুমি মন মতো কাজ করো, ইনশাল্লাহ আমার যদি আরো উন্নত হয় তোমার বেতন আমি আরো বাড়িয়ে দেবো। জি। তাও কাজ করো।